গোয়েন্দারা ভয় দেখিয়ে আন্দোলন প্রত্যাহার করিয়েছে বলছেন জিএম কাদের। জামায়াত শিবিরের জঙ্গিরাই আমাদের উপর থাবা দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি দমনের সরকার উঠে পড়ে লেগেছে বলছেন মির্জা ফখরুল। জানাবো শিক্ষাঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা এবং সর্বশেষ জানাবো ওবায়দুল কাদের বলছেন জামায়াত শিবির নিষিদ্ধে একমত 14 দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোয়েন্দারা ভয় দেখিয়ে আন্দোলন প্রত্যাহার করিয়েছে বলছেন জিএম কাদের। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের হেফাজত নিয়ে গোয়েন্দা সংস্থা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছে বিরোধী দলের নেতা জিএম কাদের। তিনি বলেন, দিনের পর দিন নিরাপত্তার নামে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখাকে আইনসম্মত মনে করি না। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন। ডিবি পুলিশের হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতার মুক্তি দাবি করেন তিনি। চলমান ধরপাকড়ের নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, আন্দোলন দমাতে দেদার গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ মানুষকে। গ্রেপ্তার বাণিজ্যে চালাচ্ছে সংশ্লিষ্টরা। সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে আছেন। জনগণ প্রজাতন্ত্রের মালিক। সরকারের সমালোচনা ও প্রতিবাদ করার অধিকার তাদের আছে। অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সহিংস মোকাবিলার অধিকার সরকার বা সরকারি দলের নেই। কোনো আন্দোলন দমাতেই আইন শৃঙ্খলা বাহিনী গুলি করতে পারে না। প্রাণহানির জন্য সরকারকে দায়ী করে জিএম কাদের বলেন, আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার ও বহুতল ভবন থেকে জনগণের ওপর নির্বিচারে গুলি করেছে। বাবা মায়ের কোলে ঘরে থাকা শিশুও নিহত হয়েছে। অসংখ্য নিরীহ পথচারীর প্রাণ গেছে। এভাবে গুলিবর্ষণের উদ্দেশ্য কি? বাবার কোলে থাকা শিশুও কি সন্ত্রাসী? জামায়াত শিবিরের জঙ্গিরাই আমাদের ওপর থাবা দিয়েছে বলছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলো জঙ্গিবাদী কাজ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, এখানে ওই শিবির ছাত্রদল বিএনপি জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গিরা এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে এখন সবাই সমীহ করে মন্তব্য করে সরকার প্রধান বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ফলে বাংলাদেশের বিশ্বব্যাপী